সম্মানীয় জামা আমি নবী তোমাকে নিজে হাতে পরিয়ে দিলাম। আলহামদুলিল্লাহ। মুজাদ্দিদ জামান রাহমাতুল্লাহ কি ইজ্জত আল্লাহ দিলেন। কলকাতা আলিয়া মাদ্রাসা 1904 এ হাদিস শরীফের দাস শুরু হয়েছিল। 1904 এ হাদিস শরীফ পড়ানো শুরু হয়েছিল কলকাতার প্রথমে দাস 1904 এ। 1902 এ মুজাদ্দিদ জামান রাহমাতুল্লাহ কলকাতা কাশপট্টি মসজিদ শামসুল উলামা বলে মেনেছেন। নীতিতে আকীদায় নীতিতে মজবুত। কে মানে না মানে বলতে পারবো না, আমি মানি। এই মোহাব্বত তৈরি করে। দাদা হুজুর মানেন আপনারা? কি বলে? পাঁচ হুজুর কেবলাকে মানেন? আব্বাজান চাচাজান হুজুরদের ভালোবাসেন মানেন? নীতি ঠিক করে। এটার ভাষা, এটার ব্যবহার, এটার আখলাক, এটার চরিত্র, এটার চলাফেরা যদি মনে হয় নোংরা, আমার থেকে দূরে সরে যান, আমার কোনো দুঃখ নাই। তবে নীতিটা ঠিক রাখবেন। যদি মনে হয় সানাউল্লাহ সিদ্দিকীর চলাফেরা নোংরা, বাজে ভাষা, দূরে থাকেন। দাদা হুজুরের মোহাব্বতটা ঠিক রাখবেন। পাঁচ হুজুরের মোহাব্বত, আব্বাজান চাচাজান মুরব্বী হুজুরদের ভালোবাসা, হাক্কানি আলেম উলামা আহলে সুন্নাত ওয়াল জামাআতের উলামাদের সাথে সম্পর্ক ঠিক রাখবেন। যাত্রার কথা শুনে হই হই করবেন না। তিনটে ভিডিও দেখে আপনি দরবার কেলে ছোট বড় কথা বলছেন, এটাকে শেখানো আপনাকে। বলেন আপনি ফুরফুরা শরীফের হুজুরদের কি অবদান, কি অবদান, কি অবদান তোমার দাদু জানে, তোমার দাদি, নানি, চাচি, খালা, ফুপু তারা জানে। যখন মানুষ কুফরের দিকে আগিয়ে যাচ্ছিল, আল্লাহ এই জমিনকে ইমানের নূর দেবে বলে আল্লাহ মুজাদ্দিদুজ জামান দাদা পীর আবু বকর সিদ্দিককে আল্লাহ বাংলা, অখণ্ড বাংলা, আসাম, ওড়িশা, ত্রিপুরা, মেঘালয় আল্লাহ এই জমিনে দ্বীনের খিদমতের জন্য আল্লাহ তাকে পাঠিয়েছিলেন। জোরে বলা গেল না? তানার সান্নিধ্যে হাজার হাজার নয়, লাখ লাখ নয়, কোটি কোটি মানুষ ইমানের নূর পেয়েছে। যারা বলবেন না সুবহানাল্লাহ। এখন বলতে ফুরফুরা হুজুরদের কি অবদান, এটা ঠিক না। আপনার যদি দ্বীনের ক্ষেত্রে কোনো অবদান থাকে আলহামদুলিল্লাহ, আমি ওটাকে প্রাধান্য দিই, আমি ওটাকে মানি। ফুরফুরা শরীফের হুজুরদের খেদমত, ওটাকে আপনার মানতে একটু অ্যালার্জি হচ্ছে কেন? আপনার দ্বারা যদি এই সমাজের কিছু খেদমত হয়, ওটা আমি নির্দ্বিধায় হাসি মুখে মানতে বাধ্য। আমি ফুরফুরা শরীফের হুজুর মুজাদ্দিদুজ জামান পাঁচ হুজুর কেবলা আব্বাজান চাচাজান হুজুর আজও ফুরফুরা শরীফের হুজুরদের দ্বারা আজও বাংলা জুড়ে, আসাম, উড়িষ্যা, ত্রিপুরা, মেঘালয়, আজও বাংলাদেশ এবং পৃথিবীর বিস্তীর্ণ জায়গায় যে খেদমত আল্লাহ চালাচ্ছেন, ওটা মানতে আপনার কষ্ট কিসের? কথা ঠিক বলছে না ভুল বলছি? ফুরফুরা হুজুর অমুক, ফুরফুরা বদলাম করাটা সহজ, তবে জানবেন এটার দ্বারা যদি মিথ্যা মিথ্যা কিছু বলে, ওটা আল্লাহর আদালতে জবাব দেবার জন্য রেডি হয়ে যাবে। এটার দ্বারা যদি মিথ্যা বলো, আল্লাহর আদালতে ওর জবাবটা রেডি করে উঠবে।
দুনিয়ার হিসাব নেব না, ওয়াল্লাহে বিল্লাহে তাল্লাহে আল্লাহর দরবারে হিসাব হবে। যাবে কোথায়? গাল দিচ্ছ ফুরফুরা শরীফের হুজুরদের, হাক্কানি আলেম ওলামাদের গাল দাও। এই মিডিয়ায় কিছু কিছু ছেলে এত এত সুন্দর সুন্দর ভাষা লেখে, পড়ার মতো নয়। দাও দাও দাও। আজকের ওয়াজ ছেলেগুলো কে লাইভ করছে না পোস্ট করবে জানি না, পরে দেবে। বাপদাদার গল্প এখনো ঠিক মতন শুরু করিনি, তাতেই লেখা শুরু হয়েছে বাপদাদার গল্প। কোরআন হাদিসের কথা বললো বলে বাপদাদার গল্প, ঠিকই বলে। আমার দাদু আবু বাক্কার সিদ্দিক, তার কথা কোরআনে আছে। আমার দাদু আবু বাক্কার সিদ্দিক, তার কথা হাদিসে আছে। ঠিকই বলছে বাপদাদার গল্প। সুবহানাল্লাহ বললেন না? আবু বাক্কার সিদ্দিকের কথা হাদিসে নাই, কোরআন শরীফে নাই, ঠিকই বলে। ভুল কিছু বলে না, ওরা এক নিয়তে বলে, আল্লাহ আর এক দিকে কবুল করে নেয়। বিয়াদবির একটা সীমা আছে, চরম পর্যায়ে পৌঁছে যাচ্ছ, চরম পর্যায়ে পৌঁছে যাও। ফাজলামি করো না। গাল দিচ্ছেন মানে কে শিখিয়েছে আপনাকে গাল? কমেন্টে গিয়ে গাল, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, পড়ার মতন নয়। মাঝে মাঝে এক একটা ভাষা লেগে মনটা একটু খারাপ হয়ে যায়। আল্লাহ এই ভাষা, আহা, আবার মনকে সান্ত্বনা দিই। আমার নবীকে মেরেছে, আমি তো নবীর গোলাম। আমার নবীকে মেরেছে, আমি তো নবীর গোলাম। সাহাবাদের মেরেছে, আমরা তো সাহাবাদের দরবারে চাকর। কথা ঠিক বলছি না ভুল বলছি? আমাদের আরো কিছু করবে। আল্লাহ রাসূল বলেছেন, বুখারী শরীফ মুসলিম শরীফের হাদিস, মুত্তাফাকুন আলাইহি, সিবাবুল মুসলিমি ফুসুকুন, মুসলমানকে গাল দেওয়াটা কিন্তু ফাসিকি মনে রাখবেন। তবে যে ভাষা আপনি ব্যবহার করেছেন, যে শব্দ চয়ন করেছেন, যে ভাষা প্রয়োগ করেছেন, যে শব্দ চয়ন করে কমেন্ট করেছেন, নিজের কমেন্টের স্ক্রিনশট নিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে একবার কমেন্টটা পড়বেন, একবার মুখ দেখবেন। আপনি যে কোন চরিত্রের মানুষ নিজের মন বলে দেবে, আমি বলতে পারবো না। আপনি আমাকে গাল দিতে বলে আমিও দিতে পারি না। কুকুর মানুষকে কামড়ায়, তা বলে মানুষ কুকুরকে কামড়ায়। আপনি দিচ্ছেন, আপনার রুচি আপনি দিচ্ছেন, আমার তো গান নেই, আমি দেবো কি করে? ঠিক বলছে না ভুল বলছে? মোহাব্বত ঠিক রাখবেন। আল্লাহ পাকের ওলি, ও জবাকে, ও আমার মুরব্বি বাপ দাদা মুজাদ্দিদুল জামান হাসানে দাদাবি রহমাতুল্লাহ আলাইহি 40 বছর বয়স হয়ে গেল, 40 বছর বয়স হয়ে গেল। আল্লাহর ওলি বাড়িতে ঘুমিয়ে গেলেন। গভীর রাত্রিরে স্বপ্নের মধ্যে দেখতে পেলেন, খবের মধ্যে দেখতে পেলেন একটা উঁচু জায়গাতে যিনি দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী তশরিফ খানা এনেছেন। আল্লাহ নবী তশরিফ খানা রেখে নেন। আল্লাহ নবী ডাক দিয়ে দিলেন, আল্লাহ নবী ডেকে নিলেন, ও আমার উম্মত সিদ্দিক আকবরের আওলাদ, আমি নবী, আমার সামনে চলে আসো। আমি নবী, আমার কাছে দিয়ে চলে আসো। আল্লাহ নবী, আমার আপনার দাদা বীর দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবীর সামনে চলে গেলেন। আল্লাহ নবীর কাছে দিকে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ও উম্মত সিদ্দিক আকবরের আওলাদ, আমি নবী নিজে হাতে করে খেলাতে আবাই, খেলাতে আবাই, খেলাতে আবাই, আমি রাসূলুল্লাহ তোমাকে নিজে হাতে করে তোমার বংশীয় সম্মানীয় জামা খানাম আমি নবী নিজে হাতে পরিয়ে দিলাম। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। 40 বছর বয়সে খব দেখেছে, স্বপ্নে নবী পাক জামা পরিয়ে দিলেন। জোরে বলো। আল্লাহ রাসূল বলেছেন, বুখারী শরীফের হাদিস, সিয়াসেত তার বিভিন্ন কিতাবে, সিয়াসেত তার বাইরের কিতাবে এসেছে, মান রাআনি ফিল মানাম রাআল হক, যে আমাকে স্বপ্ন দেখলো সে সত্যিই দেখলো। জোরে বলে, বললেন আলহামদুলিল্লাহ। স্বপ্ন দেখছে নবী পাক জামা পরিয়ে দিলেন, বলুন আলহামদুলিল্লাহ। সেই দরবার, এটার ভাষা খারাপ, চলা খারাপ, ব্যবহার খারাপ, দূরে থাকেন। আমার জন্য দরবার গেলে ছোট বড় কথা বলবে, সাবধান।
ফুরফুরা শরীফ এটার দ্বারা ধ্বংস হবে না। না না, এটার জন্য ফুরফুরা শরীফ হয়নি, এটার জন্য ধ্বংস হবে কেন? জানাদের জন্য আল্লাহ ইজ্জত দিয়েছে, ইনশাআল্লাহ তানাদের ভালোবাসাতে আল্লাহ ফুরফুরা শরীফের সম্মান কায়েম রাখবেন। বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের কবুল করেন, আল্লাহ আমাদের শুনে বলে বেশি বেশি আমলে তৌফিক দান করে। বলুন আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। মুক্তাসার করলাম, আল্লাহ পাক আবার যদি কোনোদিন তৌফিক দান, আবার যদি কোনোদিন কবুল করে, দেখা হবে ইনশাআল্লাহ। আসে যে নবীকে না বানাল আল্লাহ পাক কিছু বানাতেন না, যুগটা ইয়ামে জাহিলিয়াত, অজ্ঞতার যুগ, অন্ধকার যুগ। নবীজির আব্বাজান হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আম্মাজান হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা, সেই নবীর ভালোবাসায় মহব্বতে আল্লাহ পাকের সামনে দাঁড়িয়ে আমরা একটু সালামের তোহফা, সালামের নজরানা জানিয়ে দিই। সবাই ওঠে, সবাই ওঠে, সালাম পড়ে নবী। طلع البدر علينا من ثنياتي الوداع وذبح الشكر علينا ما دعا لله هداي يا نبي سلام ونيلو আরবানি পহালো দুঃখে রজনী হইল জগৎ নুরানি আমিনা নয়ন ও নির্মণি ইয়া নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব লাইতে ঈমান যত पर क्यों न दे ओ जान ने तू बन मेहरबान रहमान ने तू बन खल्क साथ कुर्बान ने तू बन या नबी सलाम या يا رب صل وسلم دائما على حبيبك خير خلق بلغ العلا بكماله كشف الدجى بجماله حسن الجبين كساله صلوا عليه وآله اللهم صل على وعلى آل سيدنا كلمة لا إله لا إله لا إله إلا الله
আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, এটি করলাম আল্লাহ পাক আবার যদি কোনোদিন সুযোগ করে দেন তো দেখা হবে ইনশাআল্লাহ। কথা বলে সম্পর্ক রাখবেন। ছেলেরা, যুবকেরা নামাজ পড়ে, মা বাপের খেদমত করবে, মা বাপের খেদমত করবে। মদের আড্ডা, জুয়ার আড্ডা, তাসের আড্ডা, লটারির আড্ডা, সাতটার আড্ডা, সুদের আড্ডা, গাঁদের আড্ডা, এগুলো থেকে মনগুলিকে ঘোরান, ভালো হন। আমার বোনেরা, মায়েরা, মেয়েরা নামাজি হন, পর্দানশীল হন। আমার বোনেরা মা বাপের সেবা করবে, আল্লাহ কবুল করেন। দোয়া হবে সকলে বিসমিল্লাহ শরীফে শুনে 3 বার সূরা ফাতিহা, আলহামদুলিল্লাহ শরীফ 5 বার সূরা ইখলাস, কুল হুয়াল্লাহ শরীফ 11 বার দরুদ শরীফ পড়ে আল্লাহ পাকের দরবারে দোয়া চা হবে, তানা দরবারে দোয়া মাগা হবে। দোয়ার পরে কেউ চলে যাবেন না। আল্লাহ পাক গরিব আনামত